হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে একটি নতুন ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করব। আমি এখন রয়েছি দমদম জংশনে। দমদম জংশন এমন একটি স্টেশন যেখান থেকে শিয়ালদা থেকে বা কলকাতা স্টেশন থেকে যে সমস্ত দূরপাল্লার ট্রেন যায় সব এই স্টেশন হয়েই যায়। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো দমদম জংশন থেকে আপনি কলকাতা স্টেশন অথবা চিতপুর স্টেশনে কিভাবে যাবেন, যেটার পুরনো নাম ছিল চিতপুর স্টেশন, বর্তমানে পরিবর্তন হয়েছে কলকাতা স্টেশন। তো আজকে আমি পুরো লাইভ দেখাবো কিভাবে আপনি এই দমদম থেকে ট্রেনে করে, বাসে করে, ট্যাক্সি করে, অটো করে কিভাবে কলকাতা স্টেশন সহজে পৌঁছাতে পারেন। ফ্রেন্ডস, আপনার যদি কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরার ব্যাপার থাকে তাহলে প্রথমে বলি, আপনি প্রথমে একটা মোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করে নেবেন, হোয়ার ইজ মাই ট্রেন। এই অ্যাপসই আপনি পেয়ে যাবেন আপনার লোকাল, আপনি যেখান থেকে আসছেন সেখান থেকে আপনি লোকেশন দিয়ে, কলকাতা স্টেশন লোকেশন দিয়ে আপনি ট্রেন ওখান থেকে ইনফরমেশন পেয়ে যাবেন। তো আরও বলে রাখি, যে সমস্ত ট্রেনগুলো আসছে ধরুন মাঝেরহাট যাওয়ার জন্য, নৈহাটি মাঝেরহাট পেয়ে যাবেন, গেদে মাঝেরহাট পেয়ে যাবেন, তারপরে আপনার দত্তপুকুর মাঝেরহাট, হাবড়া মাঝেরহাট, বনগাঁ মাঝেরহাট, হাসনাবাদ, বারাসাত, মধ্যমগ্রাম, এই সমস্ত জায়গা থেকে আপনি মাঝেরহাট লোকাল পেয়ে যাবেন, যেটা দমদম হয়েই যায়। তো এই দমদম স্টেশন থেকে মাত্র একটা স্টেশন পরেই হচ্ছে কলকাতা স্টেশন, দমদম, তারপরে পাতিপুকুর, তারপরে হচ্ছে কলকাতা। তো যেটা বললাম আপনাদেরকে, যেটা ট্রেনে করে আপনি খুব সহজে পৌঁছাতে পারেন কলকাতা স্টেশন। এবারে আমরা যাব এই দমদম থেকে বাস, ট্যাক্সি, অটো কি আসে সেটা দেখি। তো আমি এখন রয়েছি একদম 5 নম্বর প্ল্যাটফর্মে। এই 5 নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু মাঝেরহাট লোকাল ছাড়ে। তো আপনাদেরকে এবারে দমদম স্টেশনটা একবার দেখিয়ে দিই। তো এই হলো দমদম প্ল্যাটফর্ম। এখানে টোটাল 5টা প্ল্যাটফর্ম রয়েছে। ওদিকটাতে 1 নম্বরের দিকে মেট্রো রয়েছে, আর এই হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। মাঝেরহাট লোকালগুলো বেশিরভাগই কিন্তু এই 5 নম্বর প্ল্যাটফর্ম থেকেই যায়। আমি একদম শেষ প্রান্তে রয়েছি। আমি এখন যাব টুয়ার্ডস শিয়ালদার দিকে। ওই দিক থেকে আমি নিচে নেমে সেখান থেকে বাস ধরার চেষ্টা করব। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমে আমি দেখাবো বাসে করে কিভাবে যাওয়া যায়, তারপরে ট্যাক্সি হোক, অটো হোক, সব স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাতে থাকবো। দেখুন, এটি মাঝেরহাট লোকাল, যেটা আপনার হাসনাবাদ থেকে আসলো, হাসনাবাদ মাঝেরহাট লোকাল। এইভাবে আপনি এই 5 নম্বর থেকেই মাঝেরহাট লোকাল পেয়ে যাবেন। তো আমি 5 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষের দিকে চলে এসেছি। এই যে আমার পিছনের টিকিট কাউন্টার, এইখান থেকে আমি নিচের দিকে বেরিয়েছি। 5 নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকটা টিকিট কাউন্টার, এখান থেকে আমরা নিচের দিকে যাব। এই সিঁড়ি দিয়ে নিচের দিকে চলে যেতে হবে। তো এই 5 নম্বরের এই শেষের দিকে টিকিট কাউন্টার থেকে এই সিঁড়ি দিয়ে বাইরে বেরিয়ে আসবেন। এটা হচ্ছে মানে রেলের ওভারব্রিজটা, এই নিচের দিকে মানে লোকজন আসছে। এখান থেকে বেরিয়ে এসে আপনার হাতের বাঁ দিকে এই দিকে চলে আসবেন। ওই ব্রিজের নিচ দিয়ে যে বাসগুলো আসছে দেখুন, এই যে লেকটাউন, ডানকুনি, মানে এগুলো নাগেরবাজার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এই দিকে আপনাকে চলে যেতে হবে। দূরে স্বাগতম লেখা যে মানে বোর্ডটা লাগানো আছে ওখানে, যে তোরণটা, ওর নিচের থেকে বাসগুলো ছাড়বে। ওদিক থেকে এসে রাস্তা ক্রস করে আপনাকে ওপারে যেতে হবে, ঠিক আছে। ওপারে গিয়ে নাগেরবাজার থেকে বাসগুলো আসবে। তো আমরা রাস্তা ক্রস করে ওপারের দিকে যাচ্ছি। এই যে উপরে লেখা আছে ধন্যবাদ দক্ষিণ দমদম পৌরসভা, এটার নিচে এসে দাঁড়াতে হবে। আর বাসগুলো টুয়ার্ডস এই যে নাগেরবাজার থেকে আসবে, ঠিক আছে। তো এখানেই আমরা দেখে নেব যে কতক্ষণ পর পর বাস আসছে এবং কত নাম্বারে বাস এখান থেকে কলকাতা স্টেশন যাবে সেটা আপনাদেরকে বলছি। আপনি এখান থেকে হাওড়া স্টেশন যাওয়ারও গাড়ি পেয়ে যাবেন। দেখুন, এই যে মিনি বাসটা আসছে নাগেরবাজার হাওড়া স্টেশন। জিজ্ঞেস করে দেখি এখানে থেকে ভাড়া কত। যে মিনি বাসটা আপনাদের দেখালাম, এই দমদম থেকে আপনি এখান থেকে ডাইরেক্ট হাওড়া যেতে পারবেন। 20 টাকা ভাড়া নেবে পার হেড, আর লাগেজ যদি থাকে সেক্ষেত্রে এক্সট্রা ভাড়া দিতে হবে। এই দেখুন
219/1 এই বাসটি আমরা জেনে নিই। আপনাদের দেখালাম 219/1 এই বাসটা এই দমদমের এই 5 নম্বর প্ল্যাটফর্মের শেষের দিক থেকে আরজিকর যাবে। মানে আপনি যদি কলকাতা স্টেশন যেতে চান সেক্ষেত্রে ডাইরেক্ট কোনো বাস পাবেন না, মানে আপনাকে এই বাসে করে আরজিকরের সামনে নামতে হবে, ওখান থেকে 5 থেকে 7 মিনিট হেঁটে আপনাকে কলকাতা স্টেশন পৌঁছাতে হবে। তো 219/1 যদি আপনি ওঠেন সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে পার ব্যক্তি 10 টাকা করে। আর এদের ফার্স্ট কার চালু হচ্ছে সকালবেলা 5:45 থেকে, আর লাস্ট কার রাত 9টা থেকে 9:30-এর মধ্যে। আর এদের সার্ভিস হচ্ছে 20 মিনিট পর পর, তো সেটা 30 মিনিট হতে পারে যদি রাস্তায় জ্যাম থাকে। তো আপনি হাতে টাইম নিয়েই আসবেন এই বাসে করে যাওয়ার জন্য কলকাতা স্টেশন। তো এটা দেখালাম বাসে করে কিভাবে যাবেন। এবারে চলুন আপনাদেরকে দেখাবো এই দমদম থেকে অটোতে কিভাবে যাবেন এবং কত টাকা ভাড়া পড়বে। চলুন আমার সাথে। দমদম থেকে যদি অটোতে করে কলকাতা স্টেশন যেতে চান সেক্ষেত্রে আপনি দমদমের যে কোনো প্ল্যাটফর্মেই নামুন না কেন, আপনাকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে। এখন দেখাচ্ছি আপনাকে, দেখুন এটি হলো দমদম জংশন। এর নিচের দিকে হচ্ছে মেট্রোর যে টিকিট কাউন্টার, মানে আপনি যে প্ল্যাটফর্ম থেকে আসুন না কেন আপনাকে ওই ওভারব্রিজ হোক বা আন্ডারগ্রাউন্ড থেকে আপনি 1 নম্বর প্ল্যাটফর্মে এই দিকটায় চলে আসবেন, এই মেট্রোর যে টিকিট কাউন্টারটা সেখানটায় চলে আসবেন এই দমদম জংশনের। এসে আপনি এখান থেকে বেরিয়ে আপনার হাতের ডান দিকে এই দিকে চলে যাবেন। এখানে দেখতে পাবেন প্রচুর অটো দাঁড়িয়ে আছে। সব অটো কিন্তু ওদিকটায় যাবে না, হেঁটে একটু সামনের দিকে এগিয়ে যাবেন। চলুন আমার সাথে। তো একটু এগিয়ে এসে বাদিকে এই যে লাইন দিয়ে অনেক অটো এখানে দাঁড়িয়ে আছে, এই অটো এখানে আপনি জিজ্ঞাসা করবেন যে মানে কলকাতা স্টেশন কিভাবে যাওয়া যায়। এই যে অটোগুলো দেখছেন এই অটোগুলো আপনি এখানে করে যেতে পারবেন। যদি আপনি কলকাতা স্টেশনের মধ্যে যেতে চান সেক্ষেত্রে ধরুন আপনি আসলেন, তাহলে আপনাকে একদম পুরো স্টেশনের গেট অবধি নিয়ে যাবে, সেক্ষেত্রে আপনাকে রিজার্ভ করে যেতে হবে। আর আপনি যদি আরজিকরের ঠিক সামনে নামতে চান সেক্ষেত্রে ওখানে লাইনে আপনি দাঁড়াবেন, ওখান থেকে আপনি অটো করে পৌঁছে যেতে পারবেন। পার হেড সেক্ষেত্রে 15 টাকা করে পড়বে। এবং আমি এই দাদার সাথে কথা বলে নেব যে যদি কেউ রিজার্ভে যেতে চায় সেক্ষেত্রে কত পড়বে। স্টেশন যেতে চায় মানে এখান থেকে আপনাদের অটোতে করে যদি রিজার্ভে, সেক্ষেত্রে আপনারা কত টাকা ভাড়া নেবেন? 100 টাকা। কজন যেতে পারে? সর্বোচ্চ 4 জন যেতে পারবে। লাগেজের ভাড়া সেক্ষেত্রে দিতে হবে না তো? মানে গেটে একদম স্টেশনের গেটে যায় না, ভিতরে মুখে যাবে, ওখানে গেলে আপনার 200 টাকা ঘুরে ঘুরে যেতে হবে, ঘুরে ঢুকতে হবে। ও ঘুরে ঘুরে যেতে হবে, আচ্ছা সেক্ষেত্রে 200 টাকা পড়বে। আর যদি আরজিকরের সামনে নামে 15 টাকা করে পার হেড। লাগেজের ভাড়া কি এক্সট্রা দিতে হয়? ওই যে লাগেজ থাকলে প্যাসেঞ্জার একটা কম নিতে হয়। ঠিক আছে, প্যাসেঞ্জার হিসাবে গাড়ি। আচ্ছা, আর একদম ফার্স্ট আপনাদের অটো সকালবেলা কখন ছাড়ে? 4টে থেকে চালু হয়ে যায়। রাতে যদি কেউ আসে ধরুন 9টা-10টার সময়। এই যে অটোটা দাঁড়িয়ে আছে এই অটোতে আমি এখন উঠবো কলকাতা স্টেশন যাওয়ার জন্য। তো আমাকে এখন আরজিকরের সামনে নামতে হবে, ওখান থেকে পায়ে হেঁটে স্টেশনে পৌঁছাতে হবে। চলুন আমার সাথে কলকাতা স্টেশন এই অটো করে। দমদম থেকে অটোতে করে মাত্র 9 মিনিটে পৌঁছে গেলাম আমি এই আরজিকরের সামনে। এখান থেকেই আমি যাব কলকাতা স্টেশন। তো আপনি লাগেজ নিয়ে হোক আর যা নিয়ে আসুন না কেন আপনাকে 15 টাকা ভাড়া দিতে হবে এবং লাগেজের ভাড়া এক্সট্রা দিতে হতে পারে। তো এখন আরজিকরের সামনে আমার পিছনে আরজিকর রয়েছে, আর এইখান থেকে এবার হেঁটে যেতে হবে কলকাতা স্টেশন। এই হচ্ছে মেইন গেট, এই গেট। আর এই যে ব্রিজ থেকে আসছে, আর এই হচ্ছে আরজিকর হসপিটাল, এর ঠিক সামনে এই জায়গাটায় দাঁড় করাবে। এই ব্রিজ থেকে এসে আপনাকে এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেট থেকে সোজা হেঁটে চলে যেতে হবে স্টেশনের দিকে। চলুন যাওয়া যাক। এই সাইডে ফুটপাথ করা আছে, এই ফুটপাথ ধরে আপনি সোজা হেঁটে চলে যাবেন। এখন বাজে 11:44। কতটা সময় লাগে সেটাও আমরা দেখব। আর দেখুন ডান দিকে সমস্ত অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, এগুলো সমস্ত এই আরজিকর হসপিটালের অ্যাম্বুলেন্স। যেটা আমরা জানতে পারলাম সেটা হলো যে অটো ডাইরেক্ট আপনাকে এখানে নিয়ে আসবে না। যদি আপনি আসতে চান সেক্ষেত্রে ওটা ঘুরে আপনাকে রিজার্ভ করে আসতে হবে। সেক্ষেত্রে কেউ বলছে 100 টাকা, কেউ 150 টাকা। আর ওই আরজিকরের সামনে ওখানে আপনাকে নামিয়ে দেবে 15 টাকা ভাড়া দিয়ে। এই পায়ে হেঁটেই আপনি পৌঁছে যেতে পারবেন। তো বাসও ওখানে নামাবে আর অটো ওখানে নামাবে। আর ট্যাক্সি করে যদি আসেন সেক্ষেত্রে বলছি দমদম থেকে আপনি কিন্তু কোনো ট্যাক্সি স্ট্যান্ড নেই, মানে রানিং ট্যাক্সি করে আপনাকে উঠতে হবে
একটা ট্যাক্সিতে 4 জন বসতে পারবেন লাগেজ নিয়ে। আর আপনি বসলেন, সেক্ষেত্রে আপনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, বললো 150 টাকা ভাড়া পড়তে পারে। তো এটা ট্যাক্সির ব্যাপার বললাম। তো এই সামনেই দেখাচ্ছি, এই দেখুন দূরে, ওই যে দূরে কলকাতা স্টেশনের গেট দেখা যাচ্ছে। তো আমি 11:44 হাঁটা শুরু করেছি, দেখা যাক কত সময়ে পৌঁছে যাই। তো এই দেখুন মেইন গেট, ওয়েলকাম টু কলকাতা স্টেশন, যেটা আগের পুরনো নাম ছিল চিতপুর স্টেশন, এখন বর্তমান নাম হয়েছে কলকাতা স্টেশন। স্টেশনের কাছেই পৌঁছে গেছি, 11:44 হাঁটা দিয়েছি আর এখন বাজে 48, মানে 4 মিনিট আমার হেঁটে আসতে লাগলো। আপনার ওই লাগেজ টাগেজ নিয়ে হয়তো 5 থেকে 6 মিনিট লাগতে পারে। তো এখন আপনাদেরকে স্টেশনের পরিবেশটা দেখাচ্ছি। এদিকে সমস্ত ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে, ট্যাক্সি কাউন্টার। আর এই হচ্ছে কলকাতা স্টেশন, দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা বড় এরিয়া নিয়ে, মানে এরকম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন অন্য কোনো স্টেশনে দেখতে পাবেন না। সেখানে সবসময় বিজি সব কিছু দেখতে পাবেন, মানে অনেক লোকজন সবসময় বিজি থাকে। হাওড়া, শিয়ালদা বা শালিমার স্টেশনটাও ঠিক এরকমই দেখতে, কিছুটা মানে শান্তিপূর্ণ জায়গা। তো কলকাতা স্টেশনটাও সেরকমই দেখুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর চলুন এবারে আমরা স্টেশনটার সামনের দিকটায় যাই। কলকাতা স্টেশনের ঠিক মেন গেটে দাঁড়িয়ে আছি। তো আরেকটা জিনিস বলে রাখি, এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্টেশন, মানে এখান থেকে বাংলাদেশের ট্রেন ছাড়ে। যারা বাংলাদেশ যেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে এই কলকাতা স্টেশন থেকেই ট্রেন ধরতে হবে। এই তো একটা ঘুরে দেখবো এই কোথায় টিকিট কাউন্টার রয়েছে, সমস্ত কিছু একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সামনের দিকটা দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কত সুন্দরভাবে সাজানো রয়েছে গাছপালা দিয়ে, এই দেখুন। আর এদিকে এখানে সমস্ত সবাই বসে আছে। এই বাঁদিকে টিকিট কাউন্টার রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এদিকে টিকিট কাউন্টার, মানে আপনি যদি এখান থেকে লোকাল টিকিটও পেয়ে যাবেন। সমস্ত এইদিকে সব লাগেজ চেকিং হচ্ছে, যেহেতু ইন্টারন্যাশনাল স্টেশন, সমস্ত লাগেজ চেকিং হচ্ছে। ওই জায়গাটাতে লাগেজ চেক করছে, আর এখানে সবাই বসে আছে। এই কলকাতা স্টেশনে এখানে ক্লক রুম রয়েছে, বা যে রেস্ট রুম যেটা, মানে আমরা যেটা ওয়েটিং রুম, সেটা এখানে রয়েছে। সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন এই হলো ক্লক রুম, ওয়েটিং লাউঞ্জ রয়েছে এখানে, এই যে ওয়েটিং লাউঞ্জ। তো এখানে এই যে ওয়েটিং রুমের জন্য এখানে এখানে আপনি বসতে পারবেন। 30 টাকা করে পার হেড নেবে, 1 ঘন্টা করে। আর এই হচ্ছে ওয়েটিং হল, পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো এসি রয়েছে। এই জায়গাটায় বসার জন্য ব্যবস্থা রয়েছে। আর এই যে ভিতরে এখানে ক্লক রুম রয়েছে, এটা হচ্ছে আপনি ব্যাগপত্র এখানে রাখতে পারবেন, 20 টাকা করে পার ঘন্টা। মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু। এখানে টয়লেটও রয়েছে। আর এখানে এই যে ক্লক রুম এবং যে ওয়েটিং রুম রয়েছে, এখানে সমস্ত খাবার দাবার পেয়ে যাবেন। সমস্ত ফাস্টফুড টাইপের খাবার রয়েছে এখানে, সমস্ত ফাস্টফুড খাবার রয়েছে। আর এই যে প্রাইস লিস্ট এখানে দেওয়া রয়েছে। ভেজ ডিলাক্স থালি 700 গ্রাম 210 টাকা, এই ধরনের সমস্ত থালিও এখানে পেয়ে যাবেন। বিরিয়ানি রয়েছে, ভেজ বিরিয়ানি 170 টাকা, এগ বিরিয়ানি 190 টাকা, চিকেন বিরিয়ানি 240 টাকা। মানে আপনি এখানে বসে বসে খাবার দাবারও খেয়ে তারপর আপনি ট্রেন ধরতে পারবেন। তো এই স্টেশনে যেখানে ডরমিটরি রয়েছে, সেটা আমরা এখন প্রবেশ করছি। ওয়াও, কত সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, টোটাল এসি, এক একটা বেড রাখা আছে। আর এদিকে বসার সিট রয়েছে। এই
ডরমিটরি ব্যবস্থা এখানে রয়েছে, এটা খুবই ভালো লাগলো দেখে। তো এটা কেমন ভাড়া পড়ছে একবার একটু আমি জেনে নেব এখানে দাদার কাছ থেকে। তো এই যে ডরমিটরিটা আপনাদের দেখালাম, অত্যন্ত সুন্দর, টোটাল এসি, সেটা পার বেড কেমন ভাড়া পড়ছে সেটা একবার আমি এই দাদার মুখ থেকে শুনে নিচ্ছি। আমাদের ডরমিটরি চার্জ হচ্ছে পার হেড পার আওয়ার 75 রুপিস, আর সিটিং এরিয়া যেটা রয়েছে সেটা হচ্ছে পার হেড পার আওয়ার 30 রুপিস। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা শুনে নিলেন, যদি কলকাতায় স্টেশনে আসেন সেক্ষেত্রে আপনার যদি ট্রেন দেরিতে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে এসে এই জিনিসটা, ডরমিটরিটা আপনারা অ্যাভেল করতে পারবেন। তো এই দেখুন মৈত্রী এক্সপ্রেসের টিকিট সংরক্ষণ কেন্দ্র এদিকটায় রয়েছে। যারা আর কি বাংলাদেশ যেতে চান মৈত্রী এক্সপ্রেসে করে, তারা এই যে মৈত্রী এক্সপ্রেসের টিকিট এখান থেকেই পেয়ে যাবেন। তো এখানে রিটায়ারিং রুমের এই যে চার্টবোর্ডটা এখানে লাগানো আছে, দেখাচ্ছি আপনাদেরকে। এখানে 12 ঘন্টা এবং 24 ঘন্টা হিসেবে থাকা যায়। রেড চার্টটা একবার দেখে নিন। এই মানে সহযোগী যে এনকোয়ারি কাউন্টার রয়েছে, এখানে এসে জিজ্ঞাসা করলে আপনি পেয়ে যাবেন। তো এখানে কিন্তু আমি এখন জিজ্ঞাসা করলাম যে রিটায়ারিং রুম আছে কি না, তো আমাকে বললো যে এখন আছে, কিন্তু এখন বুকিং আছে। আপনি চাইলে এসে এখানে 12 ঘন্টা এবং 24 ঘন্টা হিসাবে রিটায়ারিং রুমে থাকতেই পারেন। এই স্টেশন থেকে যে সমস্ত লোকাল ট্রেন ছাড়ে তার টাইম টেবিলের চার্ট এখন আপনারা দেখতে পাচ্ছেন। জুম করে এটা আপনি দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আরেকবার আমি রিক্যাপ বলে যেটাকে, সেটা আপনাদেরকে একবার বলে দিই যে দমদম থেকে যদি আপনি বাসে করে আসেন সেক্ষেত্রে আপনি 219 অথবা 219/1 এই বাসটি আপনি পেয়ে যাবেন। 15 টাকা ভাড়া নেবে। লাগেজের ভাড়া ওরা চাইলেও চাইতে পারে। আবার আপনি যদি ট্যাক্সি করে আসেন সেক্ষেত্রে 150 টাকা ভাড়া নেবে, সর্বোচ্চ 4 জন আপনি উঠতে পারবেন। যদি আপনি অটো করে আসেন সেক্ষেত্রে আপনার 15 টাকা ভাড়া নেবে। আরজি করে সামনে এসে দাঁড়াবে, দমদম স্টেশনের 1 নম্বরের টিকিট কাউন্টারের নিচের দিক থেকে আপনি অটো পেয়ে যাবেন। এটাই ছিল কলকাতা স্টেশন পৌঁছানোর আজকের এই ভিডিও। আমি দেখালাম প্রথম থেকেই যে কলকাতা স্টেশন আপনি দমদম থেকে ট্রেনে করে কিভাবে পৌঁছাতে পারেন, বাসে করে কিভাবে পৌঁছাতে পারেন, ট্যাক্সি অটোতে করে কিভাবে পৌঁছাতে পারেন, এবং আমি নিজে অটোতে করে কলকাতা স্টেশনে পৌঁছালাম, সেটাও আপনাদেরকে দেখালাম। এই টোটাল বিষয়টা আপনাদের কাছে কতটা হেল্পফুল হলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে এটা লাইক করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে আমি কলকাতা স্টেশন থেকে এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে।